বক্তব্য রাখবেন খালেদ সাইফুল্লাহ সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি কিশোরগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি, মঞ্চে উপস্থিত যে প্রধান অতিথি আছেন, আমার প্রিয় নেতা বিএনপির মহাসচিব বললেই আমাকে শেষ করা হবে না, যার প্রতিটা ঘামের সাথে কিশোরগঞ্জের রাজনীতি জড়িত। আজকে যে দল এত শক্তিশালী, আজকে যে দল কিশোরগঞ্জের বিপ্লবী হয়েছে, আজকে যে কিশোরগঞ্জের দল রাজনৈতিক আন্দোলনে জীবন বাজি রেখে দলকে সংগঠিত করে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে, তার সবচেয়ে বড় অবদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। জাতীয় নেতৃবৃন্দ। আরেকজনের নাম আমাদের কিশোরগঞ্জের সন্তান সালাম ভাই, সর্বজনাব হাবিবুল নবী খান সোহেল, প্রিন্স ভাই সহ নেতৃবৃন্দ, ওহাব ভাই, ওয়ান সালিম, মামুন, মিল্লাত ভাই সহ সব নাম যদি বলি টাইমই অল্প, কথা আর বলা যাবে না। আমি গত 17 বছরে শেখ হাসিনার অধীনে আন্দোলন সংগ্রাম করতে যেয়ে 10.5 বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলাম। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল সেই সৌভাগ্যবান মানুষ, শেখ হাসিনার বাংলাদেশের প্রথম মামলার আসামির সাজাপ্রাপ্ত হয়েছিলাম। আমি শতাধিক মামলার আসামি হয়েছি। আমাকে রিমান্ড ফেস করতে হয়েছে মাসের পর মাস, দিনের পর দিন। আমি যখন দাঁড়িয়ে কথা বলি তখন আমার ডান পায়ে বাম পায়ে ব্যথা হয়। আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রথম আল্লাহর নাম স্মরণ করার পরে আমার শেখ হাসিনার কথা মনে পড়ে। কি জন্যে জানেন? যখন আমি উঠে বাথরুমে যাই তখন আমার মনে হয় এই শেখ হাসিনার ফ্যাসিস্টরা চোখ বেঁধে, হাত বেঁধে, শিকলে বেঁধে, উপরে ঝুলিয়ে রেখে কিভাবে নির্মমভাবে অত্যাচার করেছে। আমি কোনোদিন কোন কর্মীর সামনে সেই কথা বলি নাই। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এত অত্যাচার, এত নির্যাতনের পরে দাঁড়িয়েও আমরা বলেছিলাম যে ভদ্র মহিলা জীবনের 80 বছর বয়সে বাংলার মানুষের গণতন্ত্রের সংগ্রাম করতে পারে, তাহলে আমি আমার মতো খালেদ সাইফুল্লাহ সোহেল কিভাবে হাসিনার মতো ফ্যাসিস্টের সাথে আপোষ করি। আমি যখন দেখেছি যেই মানুষটা স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, যেই পরিবার বাংলাদেশের মুক্তির আন্দোলন করেছে, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার পরিবার প্রতিটা আন্দোলনে পরতে পরতে বাংলাদেশ জড়িত, সেই ভদ্র মহিলা কারাগারে থাকলে আমি সেখানে বাইরে থাকতে পারি না। সর্বোপরি আমাদের প্রিয় নেতা, যেই মানুষটা গত 17 বছর যাবৎ বাংলাদেশের 16 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন, উনি একটা মুহূর্তের জন্য থেমে থাকে নাই। 17 ঘন্টা 18 ঘন্টা যেই মানুষটা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তৃণমূল থেকে ধরে প্রতিটা মানুষের খবর রেখেছেন, যার নেতৃত্বে আমরা 17 বছর আন্দোলন করে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে উড়োজাহাজে করে ভারতে পাঠিয়ে দিয়েছি। আমি সেই তারেক রহমান আজকে আমাদের প্রধান অতিথি। এখনো আমাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। আমি সব সময় বলি, বাংলাদেশের জন্মের পর থেকে সারা জীবন সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা এখানে এসেছি। ষড়যন্ত্র হয়েছে জিয়াউর রহমান মোকাবেলা করেছে, ষড়যন্ত্র হয়েছে খালেদা জিয়া মোকাবেলা করেছে, ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা মাটিতে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। আর যারা নির্বাচনের বিরোধিতা করেন, 17 বছর আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, অধিকারের জন্য। আমরা কি ভাই ভোটের জন্য আন্দোলন করি নাই? আমরা কি চাই না একটা ভোট দিতে? সেই সময় কোন পিআর আর ডিআর আর মেয়ারের কথা ছিল না। এখন নতুন নতুন শব্দ উচ্চারণ করে বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চান। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, তারা আবার
দেশের ভালো কথা বলে, স্বাধীনতার কথা বলে, সেগুলি ভালো শোনায় না। আমি তাই আজকের এই সম্মেলনে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, এই সম্মেলনে আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এইটা শুনতে শুনতে 12 বছরে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এখন দ্বিতীয় অধিবেশনে আপনাদের কাছে এই সিনিয়র শব্দটা বাদ দিয়ে জুনিয়র সাধারণ সম্পাদক হতে চাই। আমি আপনাদের ভালোবাসা চাই। আমি চাই সামনে যে ষড়যন্ত্র আসছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানকে বাংলাদেশে ফিরে এনে আমরা আমাদের স্বপ্ন পূরণ করব। ঠিক আছে না ভাই? তারেক রহমান এখনো আসছেন না। আমি বিপ্লবী মহাসচিব আপনাকে অনুরোধ করব, এই বাংলাদেশ উনার, এই বাংলাদেশের প্রতিটা মাটি জিয়া পরিবারের সাথে জড়িত। বাংলাদেশের প্রতিটা ইঞ্চিতে জিয়াউর রহমান হাঁটতে হাঁটতে বড় হয়েছে। এই কিশোরগঞ্জে মাইলের মাইল ঘুরে ঘুরে জিয়াউর রহমান খাল কেটেছেন। আমাদের নেতা তারেক রহমান এসেছেন। আমাদের নেত্রী এই স্টেডিয়ামে 85 সনে 90-এ 4 বার এসেছেন। সুতরাং আমি মনে করি এই বাংলাদেশের পবিত্র মাটিতে 16 কোটি মানুষ তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছে। কবে আসবে তারেক রহমান? আমরা সেই প্রতীক্ষায় আছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে শুধু বলতে চাই, আমাদের প্রবীণেরা যারা এই সংগঠনকে এই পর্যন্ত টেনে এনেছেন, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমরা সময়ের স্বল্পতার কারণে সবাইকে সম্মান দিতে পারি নাই। এই জন্যে আমি এই 18 বছরে সিনিয়র যুব সাধারণ সম্পাদক হিসাবে আমিও আপনাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে সামনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য সামনে আমাদের এগোতে হবে। আমাদের সেই আদর্শের মহান পুরুষরা স্টেজে বসে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখলে মনে হয় আরেক জিয়াউর রহমান, যার আদর্শ লালন করে আমরা বড় হচ্ছি। আমি মনে করি আমরা যারা রাজনীতি করি, আমাদের কিশোরগঞ্জে অনেক ভুল ত্রুটি হচ্ছে। সমস্ত ভুল ত্রুটি আমরা শুধরিয়ে সামনে চলার চেষ্টা করতেছি। যদি অতীতে ভুল হয়ে থাকে, আমি আপনাদের সাথে ওয়াদা করে গেলাম, আজকে 20 তারিখের পরে আর কোনোদিন কিশোরগঞ্জের কোনো অন্যায় কাজে আমাদের দলের কোনো নেতা কর্মীকে আর সম্পৃক্ত হতে দেওয়া হবে না। যদিও ভুলে টুলে হাইব্রিডের কথা একটু আগে নেতৃবৃন্দ বলেছেন, কিছু ঢুকে যাচ্ছেন, অন্য অন্য দলে ঢুকছেন। আমাদের কিশোরগঞ্জে উর্বর জায়গা, আসলে সেই আওয়ামী লীগের বিপক্ষে আমরা সেইভাবে কোনো অ্যাকশনে যেতে পারি নাই। উবাইদুল কাদের বলেছিল 20 লাখ মারা যাবে, আমরা একটা মানুষও যেহেতু কিছু করি নাই। উনারা ভাবছেন বুঝি এইভাবে দেশটা চলবে। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলে দিতে চাই, ভালো হয়ে যান। খুঁচাখুচি করে আর অন্য দলের লেজুর ভিত্তি করে আমাদেরকে আর যাই হোক দাবিয়ে রাখা যাবে না। গত 17 বছরে যেই কাজটা শেখ হাসিনা প্রতিবার করেছে, আমাদেরকে পারে নাই। আমি বিপ্লবী মহাসচিবকে একটা শব্দের জন্য ধন্যবাদ জানাই। উনি যখন বলতেন জাতীয় ঐক্যের খুব প্রয়োজন, আমরা তখন দূর থেকে ভাবতাম যে জাতীয় ঐক্যটা দিয়ে অত কি হবে, আন্দোলন তো আমাদেরই করতে হবে। যখন 24-এর গণ অভ্যুত্থান হলো, সেদিন আমরা হারে হারে টের পেলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন জাতীয় ঐক্যের কথা বললেন। জাতীয় ঐক্যের মধ্য দিয়েই বাংলাদেশ পরিচালিত হচ্ছে, জাতীয় ঐক্যের মধ্য দিয়েই তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হবে। জীবনে যত স্যাক্রিফাইস করেছি, যত কষ্ট করেছি, আগামী নির্বাচন পর্যন্ত প্রতিটা নেতা কর্মী আপনারা প্রস্তুত থেকে সমস্ত ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।